নবীজি আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ। চিল্লা উচ্চ জোরে বলতে হবে মারহাবা। নবীজি আমার জানের জান গো পূর্ণিমারি চাঁদ। রোজ হাসরে নবীজি ছাড়া, বলুন রোজ হাসরে নবীজি ছাড়া কে করিবেন পার। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হু লা ইলাহা। ফুলসিরাতেরি ফুল নবীজি 30,000 মাল। উচ্চ জোরে বলতে হবে আল্লাহু আকবার। ফুলসিরাতেরি ফুল নবীজি 30,000 মাল। চুলের চাচি কোন হবে, বলুন চুলের চাচি কোন হবে হীরার মতো ধার। নবীজি আল্লাহ আল্লাহ হু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান আসিবে যখন নবীজি আমাদের সকলের, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মৌতের তুফান আসিবে যখন নবীজি আমাদের সকলের। হাউজ কাউসার পিলায়া নবীজি, বলুন হাউজ কাউসার পিলায়া নবীজি হাসরের মাঝার। নবীজি আল্লাহ আল্লাহ হু লা ইলাহা ইল্লাহু। মহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে বামে পিছনে সামনে সকলে জবান ছেড়ে দেন মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। दिल की रोशनी कर देने वाला, दिल की रोशनी कर देने वाला हबीबे वाला तू ही है मदीना वाला। हबीबे वाला तू ही है मदीना वाला। गुनाहगार उम्मत में तू ही तराने वाला। गुनाहगार उम्मत में तू ही तराने वाला। कौसरे वाला तू ही है मदीना वाला। हबीबे वाला तू ही है सल्ले वाला। ला इलाहा इल्लल्लाह जोरा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। मौला से नाम रखेगा तू ज़करिया है। मौला से नाम रख दिया तो ज़करिया है। माबूद से नाम रख दिया तो याहिया है। माबूद से नाम रख दिया तो याहिया है। मौला से नाम रख दिया तो इमरान है। माबूद से नाम रख दिया तो इमरान है। माबूद से नाम रख दिया तो मरियम है। माबूद से नाम रख दिया तो मरियम है। ला इलाहा इल्लल्लाह
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রতিহিংসা ভুলে গিয়ে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার জালিসুর রহমানের পরম শ্রদ্ধেয় সম্মানিত জনাব সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আঞ্জুমান, আজকের এই মাহফিলে যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানব জাতির শরীরের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা নাকি স্বাস্থ্যতা? জোরে বলুন, স্বাস্থ্য না সুস্থ? ভাইরে আমার, যে মহান মনিব রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে আমাদেরকে আজকে রাত্রি অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই রহমতি বরকতি সামিআনার নিচে বসবার মতো তৌফিক এনায়েত করলেন, সেজন্য আপনারা জবান ছেড়ে দিয়ে বলুন খুশি না বেজার? তো আসতে বললেন, মনে হয় বেজার হয়েছেন। জোরে বলুন খুশি না বেজার? আমরা যারা খুশি হতে পেরেছি সেই মাবুদ, সেই খালেক, সেই আইনদাতা, বিধানদাতা রব্বে কারিম রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে শুকরিয়া যদি আদায় করি, আপত্তি আছে আপনাদের? আর একটু আসতে বলেন, আপত্তি আছে? আপত্তি না থাকলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এতক্ষণ প্রশংসা করলাম কার? জোরে বলতে হবে কার? খুশি হবেন কে? জোরে বলুন খুশি হবে কে? বেজার হবে কে? বেজার আল্লাহ শয়তান মিসকি তো বলছেন। বেজার যিনি হবেন তার নাম হলো মিস্টার ইবলিস। জোরে বলুন কি নাম? মিস্টার ইবলিস, শয়তান। তিনি বেজার হবেন সম্মানিত ভাইরা আমার। আর যিনি খুশি হবেন তিনি হলেন আমার আপনার রব, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সেই রব্বুল আলামিন খুশি হবেন। আবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। ভাইরে আমার, লক্ষ্য করিয়া শুনুন, অতীব স্বল্প সময় কথা বলবো। প্রচন্ড শীত, শ্রোতা যাই হইছেন মাশাআল্লাহ। কেননা এখানে হাজারো অসংখ্য অগণিত ফেরেশতা বেষ্টন হয়ে আজকের এই মাহফিলের চতুর্দিকে তাহারা ভিডিও করতেছে, অডিও করতেছে। কিয়ামতের ময়দানে এই ভিডিও দেখানো হবে। আল্লাহু আকবার বলুন। ভাইরে আমার, তবে গোটা বিশ্বে কমপক্ষে ২৫০০ ভাষাভাষীর মানুষ আছে। জোরে বলুন কয় হাজার? আর একটু জোরে বলুন কয় হাজার? ২৫০০ ভাষাভাষীর মানুষ। যে যে কান্ট্রির মানুষ, মেড ইন চায়না তো মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া তো মেড ইন ইন্ডিয়া। ঠিক বললাম না ঠিক বললাম? মেড ইন বাংলা তো বাংলা। এমনি ভাবে গোটা বিশ্বে যত ভাষা আছে, যাহাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষায় কথা বলে, কিন্তু একটি শব্দ গোটা বিশ্ব পৃথিবীতে একই বাক্য, একই দিকে, একই সিম্পটমে একই ভাবে সেই আমল করা হয়। সেটা কি বাবা বলেন আপনারা? একই বাক্যে একই ভাষায়, যার নাম হলো কোরআনুল কারীম। ভাইরা আমার, সেই কোরআনুল কারীম একই বাক্যে একই ভাষায় বলা হয়, পড়া হয়। আর কোরআনুল কারীমের
এমন একটি সূরা যে সূরাটা গোটা বিশ্বের সমগ্র জায়গায় নামাজে সর্বপ্রথম ফার্স্ট লাগে, সেই জন্য সেই সূরাটার নামকরণ করা হয়েছে উম্মুল কোরআন, কুরআনুল আজিম, কোরআনের গুরু, কোরআনের মা, সূরাতুল আল ফাতিহা। জোরে বলুন সূরাতুল আল ফাতিহা। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাইরা আমার লক্ষ্য করিয়া শুনুন, এক নাম্বার ভূমিকা দিয়ে আপনাদের মহামূল্যবান সময় আমি নষ্ট করব না। ভাইজান কষ্ট দিলাম আপনাদেরকে, সেজন্য প্রথমত বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর মাফ চাচ্ছি। সকলে দোয়া করুন, বলুন আমিন। কেননা এই প্রচন্ড শীতের মধ্যে, শীতের মৌসুম, কষ্ট দিলাম আপনাদেরকে, সেজন্য দোয়া চাচ্ছি। আর আপনাদের কষ্ট দিয়ে নিয়ে আসছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা তো ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার লক্ষ্য করিয়া শোনেন, বলতেছিলাম এ ভাইরা আমার এমন একটি সূরা, এমন একটি আয়াত কারিমা, যে আয়াত কারিমা গোটা বিশ্বের সমগ্র জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় একই ভাষায় বলা হয়। বন্ধুরা আমার, সেই সূরাটার নাম হলো বাবা উম্মুল কোরআন, কোরআনুল আজিম, কোরআনের গুরু, কোরআনের মা, সূরাতুল আল ফাতিহা। ভাইরা আমার আসুন, এই সূরাটার প্রথম অডমিটিং আয়াত কারিমা আমরা এখন তেলাওয়াত করব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ দিলেন। ও বন্ধুরা আমার, হঠাৎ পাড়ার ভাইরারে আমার একটু লক্ষ্য করে দিলের কানে শ্রবণ করুন। আমি আপনি সকলে যদি আয়াত কারিমার অংশটা মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। উচ্চ জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? পূরণ সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, প্রথমত বিতাড়িত সমগ্র শয়তান যে লমে লমে পশমে পশমে রগে রগে ওয়াসওয়াসা দিবে, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি কার কাছে? দয়াময় প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি, শুরু করিতেছি সেই রবের নামে, স্রষ্টার নামে, যিনি এত গুনাহ করার পরও গুনাহ গোপনে রাখেন। এ ভাইরা আমার, যিনি এত গুনাহ করার পরে গুনাহ গোপনে রাখেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধরেন না। কিন্তু যদি ধরেন রাব্বুল আলামিন ছাড়েন না, ঠিক না বা ঠিক জোরে বলে? ভাইরা আমার, রাব্বুল আলামিন যদি ধরে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় বাবা। এতদিন পর্যন্ত ছাড় দিয়া রাখলেন আমেরিকারে, ঠিক কিনা? আমেরিকারে ছাড় দিয়েছিল বাবা, প্রায় 100 বছর হয়ে গেল। আজকে মুসলমানদেরকে জ্বালাতন করতে আছে বাবা, ফিলিস্তিনের মুসলমানকে জ্বালাতন করতে আছে, লেবাননের মুসলমানকে জ্বালাতন করতে আছে, ইসরায়েলের মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, একটু লক্ষ্য করিয়া দিলের কানে শ্রবণ করুন। ও আমার বন্ধুগণ, আরে আজকে এত সুন্দর মুসলমানদেরকে জ্বালাতন করতে আছে, কিন্তু হঠাৎ করে দেখুন বাবা, আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর কুদরতি কারিশমা বোঝা বড় দায়। এই ভাইরা আমার, পৃথিবীর কোন মানুষ আমেরিকাতে আগুন লাগালো না, কোন মানুষ সেখানে গেল না। দাবাননে কেমন করে আগুন লাগাই, 1000 নয়, 2000 নয়, হাজার শত শত একর জায়গা আমার আল্লাহ ওই দাবাননে আগুন লাগাইয়া পুরা দেওয়ার অধিকার মালিককে।
আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাফেজে কোরআন আলেম ওলামা এখানে বসা আছেন বাবা। মন গড়া বানোয়াট আলোচনা করব না, যেহেতু বর্তমান যুগের প্রেক্ষাপট ঘটনা আলোচনা করা লাগবে। বিশ্বের মধ্যে যখন যে ঘটনা ঘটে সেইটাকে সমন্বয় করে কথা বলতে হয়, ঠিক কিনা ভাইরা আমার? তবে আজকে যাহারা দাওয়াত করছেন আমার বন্ধু বর সাদ্দাম ভাই এবং আব্দুল মমিন ভাই বলছে মরিয়মের কিছু ঘটনা শুনবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেহেতু আলহাজ হাফেজ হযরত মাওলানা জাকারিয়া হোসেন সাহেব নাটুরি ওনার ভয়েস আর কণ্ঠদান করছেন, তাই বলছেন মরিয়মের কিছু কথা শুনবো। তবে সেই ঘটনা আজকে দেখি নাই, তবে চেষ্টা করব কিছু কথা ঝালা দেওয়ার বলার জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বলায়। সকলে জবান ছেড়ে দিয়ে জোরে জোরে বলুন আমিন। বন্ধুরা আমার লক্ষ্য করিয়া শোনেন, আল্লাহ ধরে না আমার মাওলা যদি ধরে কিন্তু ছাড়ে। আর একটু জোরে বলেন ছাড়ে না। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বললেন, মাওলা নামের কসম করে বলি 1 নাম্বার সিঁড়ে আসছি ওযু করে বাবা। এই যে কোরআন ধরলাম, এই কোরআনের মধ্যে আমার রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, পূরণ সবাই ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জোরে জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণা কার? জোরে বলতে হবে কার? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় গোটা বিশ্ব পৃথিবীতে যত ক্ষমতাশীল অস্ত্র দেখো, যত রকমের ধনাঢ্যশীল রাষ্ট্র দেখো, ইহুদি বেঈমান খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আর মুসলমান মুনাফিক যেই কেন না হোক, ভালো করে মনে রাখবে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে আর যাহা কিছু সৃজন করলাম, এসব কিছুর ক্ষমতার মালিক আর কেউ নয়। এই সমগ্র জাতির ক্ষমতার মালিক হলাম আমি রব্বুল আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে এই কুরআনুল কারীম সূরাতুল আল ফাতিহা, আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আলেম ওলামা হাফেজ কোরআন ডানে বামে পিছনে সামনে মঞ্চে অভিবিষ্ট বসে আছেন। এর মধ্যে হরফ অক্ষর কয়টি আছে বাবা? জোরে বলুন কয়টি? 8টি। আরো জোরে বলুন কয়টি? আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টি হরফ আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কয়টি বানিয়েছেন? আর একটু জোরে বললে খুশি হব। আমি কি মৃত মানুষের সাথে কথা বলতেছি নাকি ভাই? আমি বুঝলাম না। আপনারা বলুন জোরে উচ্চ আওয়াজ মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে হরফ অক্ষর কয়টি? জোরে বলুন কয়টি? ভাইরা আমার 8টি হরফ আছে বাবা। 1 নাম্বার লক্ষ্য করিয়া শুনেন বাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা উম্মুল কোরআন, কোরআনুল আযীম, কোরআনের গুরু, কোরআনের মা, সূরা ফাতিহা মেনে চললে ইহকাল পরকাল আমার আপনার জন্য ভালো না মন্দ? আর একটু জোরে, ভালো না মন্দ? ভাইরা আমার মেনে চলতে হবে। আজকে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা প্রায় 100 বছর হয়ে গেল মুসলমানদেরকে জ্বালাতন করতে আছে বাবা, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই কোন বছর কি এইটা মানে না আর বোঝে না। এই বন্ধুরা আমার কত জ্বালাতন করলা। আজকে ফিলিস্তিনের মুসলমানকে জ্বালাতন করা হয়, ফিলিস্তিনের মুসলমানকে এত জ্বালাতন করলো, লেবাননের মুসলমানকে জ্বালাতন করলো বাবা। মুসলমান ভাইরা আমার জ্বালাতন করবার পর আজকে দেখা যাচ্ছে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে রহমতের বিজয়ের মালা গলার মধ্যে পরায় দিতেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়
আমার আল্লাহ কি শোনে না? কথা বলেন, শোনে না? ভাইরা আমার, ছোট্ট আবুজ একজন নারী বাবা, আবুজ একজন মহিলা বাবা, আবুজ নারী আবুজ মহিলা। এ ভাইরা আমার, মা বাবার কাছে রব্বুল আলামিনের কাছে চাইছিলেন, কিন্তু ছেলে কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আবুজ নারী আবুজ মেয়ে, কিন্তু আল্লাহর কাছে চাইছিলেন ছেলে, আল্লাহ দিলেন মেয়ে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও, এই ছেলে কামাই খাবার নিয়ত নাই, এই ছেলেরে দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, রব্বুল আলামিনের কাছে কিন্তু চাইলেন ছেলে, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। আপনারা বলুন তো, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? মেয়ে আমার, লক্ষ্য করিয়া শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন ছেলে, কিন্তু দিলেন মেয়ে। কিন্তু আল্লাহওয়ালা মুহাক্কিক কামিল যারা হয়, তাহারা কখনো মন বেজার করে না। এই বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শোনেন, আল্লাহর কাছে চাইছিল যা, কিন্তু তাহা পায় নাই, তারপরেও মন বেজার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফুটফুটি কন্যা সন্তান দান করলেন বাবা। এই কন্যার নাম কিন্তু ইনডাইরেক্ট কোরআনে হাকিমের মধ্যে আসে নাই। মা ফাতেমার নাম কোরআনের মধ্যে আসছে কিন্তু ইনডাইরেক্ট, কিন্তু মা মারিয়ামের নাম কোরআনের মধ্যে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, খুব লক্ষ্য করে দিলের কানে শ্রবণ করুন বাবা। আজ থেকে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, সেই ঘটনা বলতেছি বাবা। 1400 বছর পূর্বে যদি তাহারা, সেই পূর্বের জামানার নবী বংশের মানুষেরা যদি তাহারা যদি মাওলার কাছে যাওয়ার মতো চায়, এ বাবারা, আমি আপনি আশরাফুল মাখলুকাত করে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত পাঠালো। আপনারা বলুন তো, আমি আপনি যদি রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাই, আমার আল্লাহ কি দিবে না? আমার আল্লাহ কি শোনে না? কথা বলেন, মাওলা শোনে? ভাইরা আমার, আমার আপনার মাহবুব শোনে, কিন্তু আসলে তো আমরা মাহবুবকে খুশি করতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শোনেন, আমার দিলের মাঝে মন জং ধরেছে, যতই ডাকি শোনে না আমার মাবুদ মাওলারে, যতই ডাকি শুনে না আমার মাবুদ মাওলারে। আমার দিলে মাঝে মন জং ধরেছে, যতই ডাকি শোনে না আমার মাবুদ মাওলারে, যতই ডাকি শুনে না আমার মাবুদ মাওলারে। শুনবে কেমনে ও হে মুমিন মুসলমান, হারাম থেকে বিরত থাকার নাম ইসলাম, হারাম থেকে বিরত থাকার নাম ইসলাম, হারাম থেকে বিরত না হইলে জাহান্নামের রিন্ধন হইয়া যেতে হবে, জাহান্নামের রিন্ধন হয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কি দোয়া করে দিব? ভাইরে আমার, বলতেছিলাম লক্ষ্য করিয়া শুনুন, সামনে আসতেছে আলোচনা। এবার আসুন 1 নাম্বার গুণ মেনে চলা লাগবে বাবা। 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আলোচনা করা হবে। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলেন তো। রাজি নাই? মাশাআল্লাহ। এবার একটু হাত উঠান, তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আমরা কাহারা রাজি আছি ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই। দুইটা হাত নাড়ায়, জান্নাতের ফুল নড়তেছে, দুইটা হাত নাড়ান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামার আলো। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, 1 নাম্বার গুণ। এবার লক্ষ্য করিয়া শুনেন, 8টি অক্ষর আছে বাবা। আলহামদুলিল্লাহ মনে আছে তো আপনাদের? লাইন চিত হব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার গুণ কি মেনে চলবেন? ভাইরা আমার, দুটাই 1 নাম্বার গুণ, কিন্তু 2টা গুণের আবার 2টা দিকার লাইন আছে। 1 নাম্বার অর্থাৎ আপনার বাড়িতে ছেলে থাক আর মেয়ে থাক, এটা আপনার ছেলে এবং মেয়ে, মেয়ে এবং ছেলে, নামাজ যখন ফরজ হয়ে যায় এই ভাইরা আমার, তখন তাকে দিয়া নামাজ পড়ান লাগবে। এই ঘোষণা কার? আর একটু জোরে বলুন কার? ভাইরা আমার, আরো একটি 1 নাম্বার, সেটি হলো বাবা, সেটি নামাজ লাগে না। নামাজের পূর্বে আমি আপনি যেই কেন না হই, ও আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন আমার মুমিন মুসলমান ভাইরা। আরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে সকলে প্রেরণ করলেন। আমার বন্ধুগণ খুব ভালোভাবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের কথা বললেন, হালাল খানা খাওয়া লাগবে। এই ভাইরে আমার, আমি আপনি যত নামাজ কালাম কেন না পড়ি বাবা, যত প্রকার কাজ কেন না করি, নামাজের পরে প্রথম কাজ হচ্ছে বাবা হালাল উপার্জন, হালাল খানা খাওয়া লাগবে। ঠিক না বা ঠিক জোরে বলো। এ ভাইরে আমার, খুব লক্ষ্য করে দিলের কান্দা শ্রবণ করেন বাবা। এই হালাল খানা উপার্জন করা লাগবে, তারপরে হালাল উপার্জন করিয়া হালাল খানা পেটের মধ্যে বক্ষণ করা লাগবে। এই জবান দেই মুখ দেই সেই খানা খাওয়া লাগবে। আমার বন্ধুগণ, এ হলো বাবা 1 নাম্বার গুণ। নাম্বার 2, এই মুসলমান ভাইরা রে আমার, 2 নাম্বার গুণটা কিন্তু খুব কঠিন হবে, তারপরেও মেনে চলা লাগবে। শুনতে রাজি আছে?